তুমি কি করেছো মা? তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পর পুরুষ আসেনি, এসেছিলাম আমি। তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। হ্যাঁ, কমলা কলঙ্কিনী নয় বাবা, আপনারা যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি এখন কমলাকে কোথায় পাবো? ওকে যে আমি পেতেই হবে, আমি পেতেই হবে, আমি পেতেই হবে। দক্ষিণে শনি, পূর্বে রাহু, মধ্যে বৃহস্পতি, উত্তরে রবি। জয় গুরু। গণনা করে কি পেলেন জ্যোতিষী? হুজুর, আপনার পুত্র সন্তান মহাভাগ্যবান। এই সন্তানের কপালের আটটিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে, যার নামে সবাই মাথা নত করবে। তবে পুত্র সন্তানের নাম রাখতে হবে মানিক কুমার। মানিক কুমার কেন? 7 রাজার ধন মানিক যেমন অনেক তপস্যার পর পাওয়া যায়, তেমনি আপনার সন্তান বিধাতার আশীর্বাদে পুষ্ট হয়ে জন্ম লাভ করেছে। তাই মানিক কুমার এই সন্তানের জন্য উত্তম নাম। আপনি যখন বলছেন তখন আমার সন্তানের নাম মানিক কুমারই রাখা হবে। মন্ত্রী, আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী, বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নামকরা রাজা হবে। তাই একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই। শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে। আমার জন্য হাতি পাঠাতে হবে, রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। এসো এসো মানিক কুমার, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎসাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক। আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। বাহ, এ তো মুক্তোর মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও, আমায় দাও। না, আজ থাক। জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে, বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন। রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে। না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারের? আমি না তোমাদের সন্তান? মা, মা, মাগো, মা, মা, কাঞ্চন, মা, আমি ফিরে এসেছি মা। কাঞ্চন, কাঞ্চন, মাগো, কাঞ্চন, 12টা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা। 12টা বছর। মা, কমলা কোথায়?
ওকে ডাকো, ওর জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে মা। চুপ করে কেন মা? কমলা এখানে নেই, ওর বাবা মার কাছে। কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ওকে একবারও বুঝতে চাইলো না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইবো? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা, মা এই তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর এক রাতে কমলার ঘরে একজন পরপুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পর পুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ, বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। কুমার, কুমার, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। কুমার! হ্যাঁ, আমি যাচ্ছি মা। না, আমার ভালোবাসা যদি সত্যি হয়, না, তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, না, কুমার, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, শোনো, কুমার, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা, না, আমাকে ছেড়ে- না, কুমার! বল জল্লাদ বল, আমার কমলা কোথায়? আমি তাকে বধ করিনি মহারাজ, আমি বৌরানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, খ্যাতিনগর। বাবা, মা, মা কাঞ্চন, তুমি? কমলা কোথায় বাবা? কমলাকে ডাকুন। ওই কলঙ্কিনীর খোঁজ করতে তুমি আমার কাছে এসেছো? কমলাকে আমি 11 বছর আগে তাড়িয়ে দিয়েছি। ওই কলঙ্কিনীকে কে আশ্রয় দেবে? কমলা কলঙ্কিনী নয় বাবা, আপনারা যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি এখন কমলাকে কোথায় পাবো? ওকে যে আমি পেতেই হবে, আমি পেতেই হবে, আমি পেতেই হবে। বাবা হয়ে মেয়ের প্রতি আমি এত বড় অবিচার করলাম? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।